আর আপনারা দেখতে পাবেন যে প্রায় সবগুলো ধর্মগ্রন্থেই কোনো না কোনো জায়গায় যুদ্ধের কথা বলা হচ্ছে, হত্যা করার কথা বলা হচ্ছে। আমি উদ্ধৃতি দিতে পারি, বাইবেল পড়লে দেখবেন এক্সোডাসের গ্রন্থে ওল্ড টেস্টামেন্টের অধ্যায় 22 অনুচ্ছেদ 18 থেকে 20 বলেছে হত্যা করো। এক্সোডাসের 32 নম্বর অধ্যায় বলছে হত্যা করো। নাম্বারস বলছে হত্যা করো। নিউ টেস্টামেন্টে লুকের গসপেল সেখানেও বলা হচ্ছে হত্যা করো। যীশু খ্রিস্টের এই গল্পটা হয়তো আপনারা জানেন। তিনি যখন গেতসেমানির বাগানে গিয়ে এক সৈন্যকে বললেন তোমাদের তরবারি বের করো, আর সৈন্যটা তখন তার তরবারি দিয়ে বাতাস কাটতে লাগলো। বুঝতেই পারছেন বেশিরভাগ ধর্মগ্রন্থে যুদ্ধকে অনুমোদন দেওয়া হয়েছে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, মহাভারত তার মধ্যে একটা, তাই নয় কি? ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে আছে। আপনারা জানেন অর্জুনের খুব মন খারাপ যে তাকে তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বলছে কিভাবে আমার আত্মীয়দের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি হত্যা করব, কিভাবে আমি তাদের হত্যা করব? তাহলে এই অর্জুনকে তখন উপদেশ দিলেন তার ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ তাকে বললেন সত্যই সবচাইতে বড়, আর তুমি যখন সত্যের পক্ষে তখন তোমার শত্রুকে সেটা বড় কথা নয়, হোক তার আত্মীয় বা অন্য কিছু। আর কথাটা ঠিক, সত্যের জায়গা হচ্ছে অনেক উপরে, রক্তের সম্পর্কের চেয়েও। একই কথা পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসীরা, সুবিচারের পক্ষে শক্ত হয়ে দাঁড়াও, সৃষ্টিকর্তার পক্ষে দাঁড়াও। এমনকি যদি তোমার বিপক্ষেও যায়, তোমার বাবা মার বিপক্ষে যায়, ধনী বা গরিবের বিপক্ষে যায়, নিশ্চয়ই আল্লাহর রক্ষাকারী। যদি আপনারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় সব গ্রন্থে কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে যুদ্ধের কথা বলা হয়েছে। তার মানে এই না যে আপনি এক্সোডাস থেকে উদ্ধৃতি দেবেন অথবা ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলবেন যেটা সবার জানা, ভগবদ গীতা বলে তোমার আত্মীয়দের মেরে ফেলো, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তাহলে বুঝতেই পারছেন যে ধর্মগুলোকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়া। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে জানতে পারবেন সেখানে কি লেখা আছে, আর ওই গ্রন্থগুলো এইসব ধর্মের আসল উৎস। আপনারা জানেন যে পবিত্র কোরআনের সূরা আল মায়দার আয়াত নম্বর 32-এ বলছে যদি কেউ কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। কোরআন বলছে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সেটা যদি খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এখানে আরো বলা হয়েছে আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে রক্ষা করলো। আর যখন কিতালের কথা আসে, আল্লাহ তাআলার পথে যুদ্ধ করার নামই হলো কিতাল। সেখানেও আছে কিছু নিয়ম কানুন। পবিত্র কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হচ্ছে যখন আর কোনো উপায় থাকে না, যখন যুদ্ধ করতে হবে শত্রুর সাথে, সেখানেও বেশ কিছু নিয়ম কানুন আছে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন যে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না, কারণ আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এছাড়াও সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শান্তি বিরাজ করে। কোরআন ও হাদিসে বারবার নিয়ম কানুনের কথা বলা হচ্ছে। যখন উপায় থাকবে না, এই নিয়ম মেনেই আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। সেখানে আপনারা দেখবেন যখন যুদ্ধ করব, আমরা মহিলাদের ক্ষতি করব না, আমরা শিশুদের ক্ষতি করব না, বাড়ির ভেতর বয়স্ক লোকদের ক্ষতি করব না, আমরা মন্দির ভাঙবো না, গির্জা ভাঙচুর করব না, আমরা গাছপালা পোড়াবো না, গাছপালা কেটে ফেলবো না, আমরা শস্য ক্ষেত পোড়াবো না, পশু পাখি হত্যা করবো না, এমন আরো অনেক নিয়ম মানতে হবে। একটা বইয়ের কথা বলি যেটা লিখেছেন রামকৃষ্ণ রাও। সেটা লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। তিনি লিখেছেন যে আমাদের নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে সেই সময়ে, মোট 22 বছরে, তিনি নিজে থেকে একটা হিসেব বের করেছেন যে 1018 জন মানুষ মারা গেছে ওই যুদ্ধে। কতজন? 1018 জন। আপনারা প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যান জানেন? কতজন মানুষ মারা গেছিল? কতজন মারা গেছিল? কতজন? 2 কোটি মানুষ। 1 কোটি সৈন্য, 1 কোটি সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 3 কোটি মানুষ মারা গিয়েছিল আর 3.5 কোটি আহত হয়েছিল। তুলনা করেন। আপনারা যদি পেছনের দিকে ভালো করে তাকান, তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন।
একটা খুব কমন অভিযোগ আছে ইসলামের বিরুদ্ধে, যেটা 1 নম্বর অভিযোগ, একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। ইসলাম এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যখন কেউ মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য, তখন সে মুসলমান। চিন্তা করুন, যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, তার মানে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে। আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলে, কিন্তু কোনো উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে। আর এটা তো সবারই জানা আছে, এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে, এই পুলিশের শক্তি প্রয়োগ করে। যখন কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে, পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য। তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে, তারা শক্তি প্রয়োগ করে, সঙ্গে অস্ত্র রাখে। এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে, প্রধানত শান্তির কথা বলে। আর কোনো উপায় না থাকলে, কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না, তারা চায় না যে সবাই শান্তিতে থাকুক, ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয়। শেষ উপায় হিসেবে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে, এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবে দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক, যার নাম ডি লেসি ওলেরি। তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয়। এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে। ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম এট দ্য ক্রস রোডে, ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার বলা হয়েছে। আর আমরা জানি যে মুসলমানরা, আমরা স্পেনে 800 বছর রাজত্ব করেছি, আমরা সেখানে তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি। পরবর্তীতে ক্রুসেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল, সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারতো না। মুসলমানরা মানে আমরা গত 1400 বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছি। কিছু সময় ব্রিটিশ শাসন করেছে, কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে। এই সময়টা বাদে পুরো 1400 বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে। আর এখন এই আরব বিশ্বে প্রায় 1.5 কোটিরও বেশি লোক হলো কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান। আরবের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টানরা, এরা সাক্ষী আছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি। মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। যদি তারা চাইতো তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে 1000 বছর পরেও ইন্ডিয়ার শতকরা 80 জন লোক মুসলমান নয়। এই 80% অমুসলিম ইন্ডিয়ান, এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারির মুখে প্রসার লাভ করেনি। কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল? মালয়েশিয়াতে শতকরা 50 ভাগেরও বেশি মানুষ মুসলমান। কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল? ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলমান আর্মি? কোন তরবারি? থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন। তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের, আর তিনি বলেছেন কোন তরবারি? তোমার তরবারি থাকতে হবে। প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয়, একজন মানুষের মাথায় জন্ম নেয়। একজন পুরো পৃথিবীর বিপক্ষে, একজন সব মানুষের বিরুদ্ধে। তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায়, খুব একটা লাভ হবে না। প্রথমে একটা তরবারি থাকতে হবে। উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন। আল্লাহ একই কথা কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান। তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো। তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। আমাদের পরিসংখ্যান আছে যে প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল, যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালমানাক ইয়ারবুক 1986 সালের একটা কপি ছিল। সেখানে একটা পরিসংখ্যান ছিল গত 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে।